হাই গাইস, আসসালামু আলাইকুম। আমি ফারজানা। আজকে আমি নিয়ে এসেছি টাকি মাছের ভর্তা রেসিপি। এটা অবশ্যই ভালো লাগবে। টাকি মাছের ভর্তা খেতে খুবই মজা। টাকি মাছের ভর্তা হলে অনেকেই পেট ভরে ভাত খেতে পারে। তো চলুন দেখা যাক আজকে আমি কিভাবে ভর্তাটা তৈরি করব। প্রথমেই একটি প্যান নিয়ে নিচ্ছি চুলায়। তারপর আমি তেল দিয়ে দিয়েছি, শুকনা মরিচ দিয়ে দিয়েছি। শুকনা মরিচগুলো আমি একটু লাল লাল করে ভেজে নিব। তবে মরিচগুলো পুড়ে ফেলা যাবে না, সেটা খেয়াল রাখতে হবে। আমি এর চেয়ে বেশি আর ভাজবো না। আমি এখন তুলে নিব। এখন আমি পেঁয়াজ কুচিগুলো ভেজে নিব। পেঁয়াজগুলো আমি আগে কেটে রেখেছিলাম। সবগুলো পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখন আমি একটু হালকা ব্রাউন করে ভেজে নিব। পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি এখন এগুলো উঠিয়ে নিচ্ছি। এর চেয়ে বেশি আর ভাজবো না। একইভাবে এখন আমি রসুন কুচিগুলো ভেজে নিব। হালকা ব্রাউন করে ভেজে নিব রসুনগুলো। আমার রসুনগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে নিচ্ছি। একটা বাটি নিয়ে নিয়েছি। এতে আমি শুকনো মরিচগুলো দিয়ে দিব। এখন সামান্য লবণ দিয়ে ভালোভাবে চটকে নিব। এখন আমি ভেজে রাখা পেঁয়াজ রসুনগুলো এতে দিয়ে দিব। ভালোভাবে মিশিয়ে নিব। আমি মাছগুলো আগেই একটু হলুদ দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম, কাটা বেছে রেখেছি। এখন আমি মাছগুলো দিয়ে দিব। সবগুলো একসাথে ভালোভাবে কচলিয়ে নিব। আমি সবগুলো মাখিয়ে নিলাম। মাছগুলো ভালোভাবে চটকে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, ধনেপাতা কুচি, আর সামান্য সরিষার তেল দিয়ে দিয়েছিলাম, সেটা ভিডিও থেকে স্কিপ হয়ে গিয়েছে। এখন আমি ভর্তাটা অন্য একটা প্লেট নিয়ে গোল গোল শেপ দিয়ে দিব। এতে পরিবেশন করার সময় দেখতে ভালো লাগে। এভাবে ভর্তা বানালে অবশ্যই খেতে খুব ভালো লাগবে, সবাই পছন্দ করবে। বাড়ির ছোট বড় সবাই খুব পছন্দ করবে।
আমার সবগুলো বল বানানো হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এভাবে পরিবেশন করলে দেখতে খুব সুন্দর লাগে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দিবেন, এতে আমি খুব উৎসাহিত হব। আর এভাবে ভর্তা বানালে অবশ্যই খুবই খেতে মজা লাগবে। আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে।